এই যে শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা, এই কথাটা বুঝতে হবে। একটি গ্রন্থ হচ্ছে শ্রীমদ্ ভাগবত, যেটি ব্যাসদেব রচনা করেছেন, যার মধ্যে 18,000 শ্লোক আছে। আর এই গ্রন্থটির নাম হচ্ছে ভাগবত নয়, ভগবত, আকার নেই, শ্রীমদ্ ভগবত গীতা। আর ওই আগামীকাল যেটা পাঠ হবে সেটা শ্রীমদ্ ভাগবত। ভাগবত একটি স্বতন্ত্র গ্রন্থ, যার মধ্যে 18,000 শ্লোক আছে। গীতা কিন্তু স্বতন্ত্র গ্রন্থ নয়। মহাভারত বলে একটি গ্রন্থ ব্যাসদেব রচনা করেছিলেন, মহাভারত। এবং বলা হয় যা আছে ভূভারতে তা আছে মহাভারতে। অর্থাৎ ভারতবর্ষের সেই আমলের কৃষ্টি কালচার, ভারতবর্ষের সেই আমলের শিক্ষা সংস্কৃতি সব কিছু জানতে হলে মহাভারত পড়তে হবে। মহাভারত একটি ধর্মীয় গ্রন্থ, মহাভারত একটি ঐতিহাসিক গ্রন্থ। সেই মহাভারতের মধ্যে কুরুক্ষেত্রের মাঠে যখন কাকার ছেলেরা আর জ্যাঠার ছেলেরা উভয়ে যুদ্ধ করবে বলে উপস্থিত হয়েছে, সেই সময় অর্জুনের মনে কটা প্রশ্ন জেগেছিল। আর সেই প্রশ্ন কটার উত্তর ভগবান স্বয়ং দিয়েছিলেন। সেই যে প্রশ্ন আর উত্তর, সেই যে 700 শ্লোক, সেখানে ছিল 700 শ্লোক। সেই 700 শ্লোক আলাদাভাবে যে একটি গ্রন্থের মধ্যে আমরা যখন পাঠ করি তখন আমরা তার নাম বলি গীতা। মহাভারতের 1,00,000 শ্লোক আছে। 1,00,000 শ্লোকের মধ্যে 700 শ্লোক হচ্ছে গীতা। ভীষ্ম পর্বে কুরুক্ষেত্রের মাঠে পাণ্ডবদের মধ্যে আর কৌরবদের মধ্যে যখন যুদ্ধ হবে তার আগে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সঙ্গে কিছু কথোপকথন হয়েছিল। সেই কথা কটাকে আলাদা করে একটা বই তৈরি করা হয়েছে, যার নাম গীতা। তাহলে মহাভারতের একটা অংশ। কিন্তু বিষয় হচ্ছে গীতা বলতে গেলে মহাভারতের পরিচয় এখন আর লাগে না। গীতা একটা আলাদা গ্রন্থই হয়ে গেছে। কেন? অনেক সময় ছেলে কিছু বড় কিছু করে ফেললে পরে তখন আর বাবার পরিচয় দিয়ে তাকে পরিচয় দিতে হয় না। উল্টে বাবাই ছেলের পরিচয় দেয়, জানো আমি অমুকের বাবা, আমি অমুকের বাবা, কারণ ছেলে তার অনেক নাম বেশি করে ফেলেছে। তা গীতা হচ্ছে সেই জিনিস। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, সেই জন্য এই এহেন অমূল্য সম্পদ পৃথিবীতে আর দ্বিতীয়টি নাই। গ্রন্থ অনেক আছে, গ্রন্থ কিন্তু অনেক আছে, কিন্তু এই রকম গ্রন্থ পৃথিবীতে দ্বিতীয়টি নাই। কারণ এই গ্রন্থটি ভগবান নিজের মুখে বলেছিলেন, ডাইরেক্ট বলেছেন, কোনো রাখা ঢাকা করে বলেননি, অর্ডার করেছেন। এমন এমন অর্ডার করেছেন যে অর্জুনের সন্দেহ হয়েছে। অর্জুনকে বলছেন, তোমাকে যে জ্ঞানগুলো আমি এখন দিচ্ছি, এই জ্ঞানগুলো আমি পূর্বকালে সূর্যদেবকে দিয়েছিলাম। আর এই জ্ঞানটাকে আশ্রয় করে সূর্য আজও তার নিজের জায়গায় স্থির রয়েছে। বলো, তাহলে গীতা প্রথম কাকে দিয়েছিলেন ভগবান? বলছে সূর্যদেবকে দিয়েছিলেন। আর সেই জ্ঞান শুনেই সূর্যদেব এখনো একই তালে, একই জায়গায়, একই সময়ে, একভাবে তিনি চলছেন। এতটুকু টাইমের হেরফের করছেন না। এই কথা শুনে অর্জুন তো অবাক,
অর্জুন দেখছে যে কৃষ্ণ তো আমার সখা এবং বাল্যবন্ধুও বলতে পারো, এমন কিছু তো বয়স কৃষ্ণের নয়, তা কৃষ্ণ কি করে ওর সূর্যকে জ্ঞান দিল? অর্জুন বলছেন অপর জন্মত জন্ম পরজন্ম বিভস্যত, মানে বিভস্যত মানে হচ্ছে সূর্য, বিভস্যতের পরে তোমার জন্ম হয়েছে, তুমি কি করে তাকে জ্ঞান দিলে? তো ভগবান কি বলছেন, বহুনি মে ব্যতীতানি জানিতাং অর্জুন, মানে তোমার বহুবার জন্ম হয়েছে, আমারও বহুবার জন্ম হয়েছে, কিন্তু তোমার মনে নেই, আমার মনে আছে। কারণ আমি জন্ম নিই না, আমি আবির্ভূত হই। কখন আবির্ভূত হই? যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। যখনই যখনই ধর্মের মধ্যে গ্লানি দেখা দেয়, অধর্মের প্রাদুর্ভাব ঘটে, তখনই তখনই আমি কি করি? অধর্মকে বিনাশ করার জন্য, ধর্মকে পালন করার জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। আর বলছে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করার জন্য, অসাধুদের বিনাশ করার জন্য, ধর্মকে স্থাপন করার জন্য আমি যুগে যুগে এসে থাকি। তোমার মনে নেই, আমার মনে আছে। কারণ আমরাও তো এই পৃথিবীতে বহুবার এসেছি, বহুবার চলে গেছি, আবার এসেছি, আবার চলে গেছি। 84 লক্ষ যোনি আমরা ভ্রমণ করেছি। মনে আছে গত জন্মে কি ছিলাম, আগামী জন্মে কি হব? মনে আছে? যেই বাড়ি ঘর সংসার নিয়ে আমি এত ব্যস্ত, যেই ছেলে পেলে, যেই বউ বাচ্চার চিন্তা করছি, এত যেই সংসারটাকে এত গোছানোর জন্য চেষ্টা করছি, দেখা গেল মৃত্যুর পরে সেই বাড়ি ঘরের মায়াতেই সেই বাড়িতেই হয়তো কুকুর হয়ে বসে থাকতে হবে। আমার ছেলেও চিনবে না, আমার বউও চিনবে না, আর চিনেও কোনো লাভ হবে না, তখন আমি কুকুর। কি জন্য? ওই যে আশা, যখন আমার দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাচ্ছে, তখনও আমি দেখা গেল গোবিন্দকে স্মরণ না করে, ভগবানকে চিন্তা না করে, তখনও আমি আমার বউ ছেলে মেয়ের কথাই চিন্তা করতে লাগলাম, যে এদের কি হবে, এদের তো বুদ্ধি শুদ্ধি নেই, হ্যাঁ আমি তো সব দেখিয়ে দিয়ে যেতে পারলাম না, সারাদিন বকাঝকা করি, বকে বকে এদেরকে সামলে সামলে রাখি, হ্যাঁ আমি এত কষ্ট করে সব গুছালাম, কত কষ্ট করে ব্যাংক ব্যালেন্স করলাম, বাড়িঘর করলাম, সব কিছু করলাম, কি জানি আমি মরে গেলে এরা সব কি করবে না করবে। সব কথা তো বলা হলো না, আরো যদি বেশি আর 2-4টা কথা বলতে পারতাম। ওরে কে আছিস, বউটাকে বাচ্চাটাকে ডাক ডাক, ডেকে বসা, আমি আরো 2খানা ভালো ভালো কথা বলি, কত কথা বলতে পারি নাই, কত কথা আমার বাকি থেকে গেছে। এই ভাবতে ভাবতে কথা তো আর বেরোবে না, ভাবলে কি হবে, গলা তো আটকে গেছে। ততক্ষণ তো যমদূতরা এখানে দড়ি লাগিয়ে দিয়েছে, প্রথমে নাভিতে লাগায় দড়ি, বুঝতে, প্রথমে নাভিতে দড়ি লাগায়, তখন নাভিশ্বাস ওঠে, নাভিটা ওঠানামা করে, তারপর বুকে দড়ি লাগায়, হ্যাঁ তখন শ্বাসটা বন্ধ হয়ে আসে, তারপরে গলাতে দড়ি লাগায়, টানতে টানতে নিয়ে যাবে, দেহ থেকে বের করে নেবে। তখনও আমার কথা শেষ হয় নাই, ছেলেকে সব কথা তো বলা হয় নাই, 4-5টা কথা মনে পড়ে গেল, বউকে সব কথা বলা হয় নাই, 4-5টা কথা মনে পড়ে গেল, কি করব?
তো এদের কথা ভাবতে 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 আমি নিঃশ্বাসটা ত্যাগ করলাম। তার ফলবর্তীতে কি হলো, আমাকে এদের কাছেই আবার থাকতে হলো। সে গরু, ভেড়া, ছাগল, কুকুর, বিড়াল, টিকটিকি, সাপ, ব্যাং কি যে হয়ে থাকলাম তার ঠিক নাই। এইভাবে আমি থেকে গেলাম। বুঝতে পারছো? তো এই আশা থেকে, বন্ধন থেকে আবার বেরোবো কি করে? বলছে আশার আশায় ভবে আশা। এই আশা থেকে বেরোতে গেলে কি করতে হবে? ওই মৃত্যুকালে কমসে কম ভগবানকে স্মরণ করতে হবে। সারা জীবন যা করলাম সব মঞ্জুর হয়ে যাবে যদি মৃত্যুকালেও ভগবানকে একবার স্মরণ করতে পারি। বলছে সারা জীবনের যা কিছু সব মঞ্জুর হয়ে যাবে যদি মৃত্যুকালে একবার ভগবানকে স্মরণ করতে পারি। কিন্তু আমরা তো পারি না। কি করে পারবো? অভ্যাস না থাকলে কখনোই সেটা হওয়া সম্ভব নয়। গীতার মধ্যে অভ্যাস যোগ বলে একটা যোগ আছে, সেখানে ভগবান ভালো করে বুঝিয়েছেন যে অভ্যাস করতে হয়। আমি তো তাহলে জানি যে তাহলে আমি সারা জীবন যা খুশি করব, হ্যাঁ, মৃত্যুকাল যেই আসবে সব বাদ দিয়ে একেবারে হরিনাম নিয়ে বসবো। এত হরিনামে ঠাকুরের নাম নিয়ে হরিবোল হরিবোল বলতে বলতে মরব। হ্যাঁ, কিন্তু ভগবান কি বলছেন? বলছে অভ্যাস না করলে হয় না। যেই বাটিতে একবার রসুন ছেঁচা হয়, ডিম ফাটানো হয়, আরে একটু আধটু ধুলেই কি সেই গন্ধ চলে যায়? বারবার ধুতে ধুতে তবে যাবে। তো আমরা যে ধরনের অভ্যাসের মধ্যে অভ্যস্ত, সেই অভ্যাসগুলো যদি চেঞ্জ না করি, মৃত্যুকালেও সেই অভ্যাসগুলো আমাদের কাছে থেকে যাবে। অর্জুন কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে কি বলছে? উভয় দলের মাঝখানে এই রথটা নিয়ে গিয়ে দাঁড় করাও। আমি একটু দেখি কাদের কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, কারা কারা ধনের প্রাণের মায়া ত্যাগ করে এই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে এসেছে। আর ভগবান কি করলেন? উভয় দলের মাঝখানে নিয়ে গিয়ে রথটা দাঁড় করিয়ে দিলেন। এখানে একটা প্রশ্ন বাবা, ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন একটা দেশের রাজা এবং যথেষ্ট সম্মান তার আছে, যথেষ্ট প্রতিপত্তি আছে, যথেষ্ট ক্ষমতা তার আছে। অর্জুন তার পিসির ছেলে, অর্জুন তার ভগ্নিপতি, অর্জুন তার ছোটবেলাকার বন্ধু, ঠিক আছে, সখা। কিন্তু অর্জুন অত বড় রাজা নয় যত বড় রাজা ভগবান নিজে। হ্যাঁ, কিন্তু ভগবান কি করলেন? আজকে অর্জুনের রথের সারথি হয়েছেন, অর্জুনের রথের সারথি হয়েছেন, অর্জুনের রথটা চালাচ্ছেন। এইটা কি কোনো সম্মানের কাজ? দেখো, একজন বড় লোক আর একজন বড় লোকের কিন্তু ওই ড্রাইভার হবে না, হবে? হ্যাঁ, একজন বড় লোক ব্যক্তি আর একজন বড় লোকের ড্রাইভার হবে? একজন নেতা আরেকজন নেতার ড্রাইভার হবে? হবে গো? প্রেস্টিজে লাগবে তো। আমি তো ড্রাইভার হতে যাব কেন? দরকার অন্য একটা ড্রাইভারকে কাজে লাগাবে। কিন্তু ভগবান এখানে যেচে বলছেন আমি অর্জুনের রথের সারথি হব। সবাই অবাক, এ কি? ভগবান যুদ্ধক্ষেত্রে কোথায় যুদ্ধ করবে, কি একটু সলা পরামর্শ দেবে, কি বুদ্ধি টুদ্ধি করে ঠিকঠাক পরিচালনা করবে, তা না করে ভগবান রথের সারথি। কিন্তু ভগবান যখন বলেছেন অর্জুনের রথের সারথি হব, তখন তার কিছু নড়াচড়া করার উপায় নেই। ঠিক আছে, তাই হবে। যুধিষ্ঠিররা কি করলেন? সঙ্গে সঙ্গে ভগবানকে বললেন, দেখো তুমি রথের সারথি হবে না যুদ্ধ করবে না কি করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু একটা কথা শুনে রাখো, তুমি যা বলবে তাই করব, তুমি যা বলবে তাই করব। ওরা কিন্তু অসম্মান করেনি। যখন যুদ্ধটা শুরু হলো,
যখন এই যুদ্ধের শুরুতে ওই দিক থেকে কৌরব পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করছে কে? বাড়ির যিনি বয়স্ক ব্যক্তি, সব থেকে বৃদ্ধ পিতামহ ভীষ্মদেব, তিনি শঙ্খ বাজিয়ে যুদ্ধ ঘোষণা করলেন। তিনি আবার সেনাপতি, তিনি যুদ্ধ পরিচালনা করছেন, তিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট। হ্যাঁ, তার কথা সবাই মানে এবং তিনি যথেষ্ট শক্তিশালী। ভীষ্মদেব যুদ্ধ ঘোষণা করলেন, অথচ পাণ্ডবের পক্ষ থেকে রাজা যুধিষ্ঠির শঙ্খধ্বনি করলেন না, সেনাপতি ভীম শঙ্খধ্বনি করলেন না, অর্জুন নিজেও শঙ্খধ্বনি করলেন না। শঙ্খধ্বনিটা প্রথম কে করলেন? ড্রাইভার। বোঝো, ওই দিক থেকে মালিক বলছে আমরা রেডি আছি, যুদ্ধ করব, আর এদিক থেকে একজন ড্রাইভার বলছে আমরাও রেডি আছি। কথাটা বুঝবে কিন্তু। এখানে যুধিষ্ঠির বলতে পারত, ভীম বলতে পারত, অর্জুন বলতে পারত, কিন্তু না, যুদ্ধের ঘোষণা এখানে বসে কে করলো? ড্রাইভার। ড্রাইভারটি কে? আমার অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ। তিনি তার পাঞ্চজন্য শঙ্খ বাজিয়ে যুদ্ধ ঘোষণা করছেন যে আমরাও প্রস্তুত আছি, আমরাও প্রস্তুত আছি বলে তিনি পাঞ্চজন্য শঙ্খ বাজিয়ে দিলেন। তাহলে এখানে কি বোঝা গেল? এখান থেকে কি প্রমাণিত হলো? যে তিনি ড্রাইভারের আসনে বসলেও এরা কিন্তু তাকে প্রধান ভেবেছে, তার কথা মতোই যুদ্ধ শুরু হয়েছে, তার কথা মতোই যুদ্ধ প্রতিদিন থেমেছে। কটার সময় যুদ্ধ থামাতে হবে সেটা কৃষ্ণ বলে দিয়েছে, কটার সময় যুদ্ধ শুরু হবে সেটাও কৃষ্ণই বলে দিয়েছে। এখন কথা হচ্ছে, ভগবানের কিন্তু অনেক রূপ আমরা দেখেছি এবং কত রকমের নামে ভগবানকে আমরা ডাকি। যখন ননি চুরি করলো নাম দিলাম ননি চোরা। হ্যাঁ, যখন গিরিধারী গিরি গোবর্ধনকে আঙুলের ওপর ধরলেন তখন নাম দিলাম গিরিধারী। যখন যুদ্ধক্ষেত্র থেকে বারবার পালিয়ে যেতে লাগলেন তখন নাম দিলাম রণছোর। বুঝলে, রণছোর নাম আছে। আবার যখন রাসলীলা করলেন তখন তার নাম দিলাম রাসবিহারী। হ্যাঁ, যখন তিনি কালীয় নাগের ওপর নাচলেন তখন তার নাম কি দিলাম? নটবর। হ্যাঁ, তখন তার নাম দিলাম নটবর। আবার আজকে যখন অর্জুনের রথ চালাচ্ছে তখন তার নাম হলো অর্জুন সারথি, পার্থ সারথি। পার্থ মানে অর্জুন, পার্থ হচ্ছে অর্জুনের নাম, তাই পার্থ সারথি, অর্জুন সারথি তার নাম হলো। তাহলে কোন নামটায় তাকে ডাকবো? কোনটা তার আসল নাম? কোন নামে তাকে পাওয়া যায়? তাকে রাসবিহারী বলবো, না ননিচোরা বলবো, না গিরিধারী বলবো, না গোপীনাথ বলবো? গোপীদের প্রাণনাথ। ভগবান শ্রীকৃষ্ণের 108 নাম শুনেছ না? ওই গান হয়, কতজন কত নামে তাকে ডেকেছে। হ্যাঁ, তাহলে কোন নামটা ধরে ডাকবো? আমি বলি কি, যত নাম আছে, যত রকমের ডাক আছে, সব থেকে ভালো ডাক বা ভালো নাম হচ্ছে এই নামটাই। কোনটা? সারথি। সারথি, সারথি মানে ড্রাইভার। কার ড্রাইভার? অর্জুনের। অর্জুনের ড্রাইভার না গো। তোমার রথটা কে চালাচ্ছে? আমার রথটা কে চালাচ্ছে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে কে চালাচ্ছে? কার কথায় সূর্য উঠছে, কার কথায় গ্রহণ হচ্ছে, কার কথায় জোয়ার ভাটা হচ্ছে, কার কথায় ঝড় বইছে, বায়ু বাতাস বইছে, কার কথায় জন্ম হচ্ছে,
কার কথায় মৃত্যু হচ্ছে? শুধু অর্জুনের সারথি নয়, এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র সারথি, একমাত্র নায়ক, পরিচালন শক্তি যার মধ্যে আছে, তিনি হচ্ছেন অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। তিনি তার, যেমন আঙুলের নাচে পুতুল নাচায় না, এখন তো পুতুল খেলা দেখা যায় না, ওই মোবাইলে দেখবার দেখায়, অনেক জায়গাতে হয়। তা আগে পুতুল খেলা হতো, তো দেখতে সেই মানুষরাই উপর থেকে দড়ি দিয়ে পুতুল নাচাত। তো ভগবানও সেইভাবে আমাদেরকে নাচাচ্ছে, বলছে জয়ছে নাচাই তৈছে নাচি, যেমন নাচাই সেইভাবে আমরা নাচি। আমরা কিন্তু নিজেরা কিছু করছি না। আর প্রতি মুহূর্তে আমাদের কোনটা অজ্ঞান, আমরা সব মনে করছি আমরা নিজেরা করছি, সব কিছু মনে করছি আমরা করছি, কিন্তু শাস্ত্র বলছে আমরা কিছুই করছি না। ভগবান যা করাচ্ছেন সেটাই হচ্ছে, তিনি যেভাবে করাচ্ছেন। আজকে রথের সারথি হয়েছেন ও ভগবান। অর্জুনের রথটা যখন মাঝখানে নিয়ে দাঁড় করিয়ে দেওয়া হলো, অর্জুনকে যখন বলা হলো দেখো কারা কারা যুদ্ধ করতেছে দেখো, অর্জুন তাদের দিকে তাকিয়ে, অর্জুন আর যুদ্ধ করতে পারছে না, মনটা তার খুব খারাপ। কেন? বলছে আমার গলা শুকিয়ে আসছে, আমি ধনুকটা ধরে রাখতে পারছি না, আমার হাত কাঁপছে, ভয়ে আমার গায়ের লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে, ভয়ে আমার গায়ের লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে, গাটা যেন কেমন জ্বালাপোড়া জ্বালাপোড়া করছে, আমার মাথা ঘুরছে, আমি একটা ভয়ঙ্কর ঘটনা দেখতে পাচ্ছি। কি ঘটনা না, আমি একটা জিনিস খেয়াল করছি, এই যুদ্ধে কোনো ভালো কিছু হবে না, এই যুদ্ধে কি হবে, খারাপ কিছুই হবে, ভালো কিছু হবে না। বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষ জায়তে, আমার কম্পিত শরীরে লোম খাড়া হয়ে যাচ্ছে। গান্ডীব সংসতে হস্তাৎ ত্বকচৈব পরিদজ্জতে, আমার হাত থেকে ধনুক খুলে পড়ছে, আমার চামড়া জ্বালা পোড়া করছে। ন চ শক্নুমবস্তাতুং ভ্রমতিম চ মে মন নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব, আমি সব বিপরীত জিনিস লক্ষ্য করছি, এতে কোনো কিছু ভালো হবে না। আবার বলছে অর্জুন, কিং ন রাজ্যেন গোবিন্দং কিং ভোগের জীবিতে নবা, যে সামার্থ্য কাঙ্ক্ষিতং ন রাজ্যং ভোগ সুখারি চ, বলছে এই যে রাজ্য ধন সম্পত্তি আমি যে নেব যুদ্ধ করে, কাদের জন্য নেব? মা বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজনদের জন্যই তো লোকে উপার্জন করে। আর এই যুদ্ধক্ষেত্রে যদি সবাই মরে যায়, তাহলে সেই সমস্ত ধন সম্পত্তি আমি কি করব? ত ইমেহ অবস্থিতা যুদ্ধে প্রাণাং ত্যক্ত ধনানি চ, এরাই যদি মরে যায় তাহলে আমি ধন দিয়ে কি করব, সম্পত্তি দিয়ে কি করব? অতএব আমি যুদ্ধ করব না। অর্জুন যুদ্ধ করতে চাইছে না। অর্জুন কি বলছে? বলছে দুনিয়াটা আছে, আমি ঘুরে বেড়াবো, আমরা খেটে খাবো, আমরা পরিশ্রম করব, যেভাবে না যেভাবে চলে যাবে দিন। একটা রাজারও দিন কাটে, একটা ফকিরেরও দিন কাটে। বরঞ্চ একটু খোঁজ নিয়ে দেখা যায় রাজার থেকে ফকির সুখে আছে। হয়তো সে রাজভোগ খায়নি, হয়তো সে পান্তা ভাত খেয়েছে, কিন্তু তার শরীরে কোনো কষ্ট নেই, সে আরাম করে ঘুমাতে পারে, তার শরীরে গাদা রোগ নেই, সে যখন তখন যেখানে সেখানে যেতে পারে, ঘুরতে পারে। কিন্তু একজন রাজা, তাকে সর্বদা বডিগার্ড নিয়ে ঘুরতে হয়, কে কখন মেরে দেবে। শুয়েও সে শান্তি পায় না, ঘুমিয়েও শান্তি পায় না, খেয়েও শান্তি পায় না। শুধু যে রাজভোগ খেলেই শান্তি তা নয়। অর্জুন বলছে দরকার নেই আমার রাজ্য সম্পত্তি, নিয়ে যা করা সবকিছু, আমি এমনি ঘুরে বেড়াবো, আমরা তবু আমরা সুখ শান্তিতে চাই। বলছে সুখের থেকে শান্তি ভালো।
আমার রাজ্য সুখের দরকার নেই, আমাদের দরকার শান্তি। তখন যখন এইসব ত্যাগ করে দেবেন, কথাটা বুঝবে। গীতার একটা পয়েন্ট আছে বাবা। অর্জুন খুব ভালো ভালো কথা বলছে যে রাজ্য দরকার নেই, সম্পত্তির দরকার নেই, আমাদের টাকা পয়সা দরকার নেই, আমার মান সম্মানের দরকার নেই, আমরা সব ছেড়ে দেব, ওরা সব ভালো থাক, ওরা সুখে থাক, যা খুশি করুক, আমরা চলে যাই, দরকার নেই যুদ্ধ করে। কার সাথে যুদ্ধ করব? হ্যাঁ, ওই দেখো গুরুদেব যুদ্ধ করতে দাঁড়িয়েছে। গুরুদেবের সঙ্গে মারামারি করা যায়? হ্যাঁ, গুরুদেব যুদ্ধ করতে দাঁড়িয়েছে। ওই দেখো দাদু ভীষ্মদেব, বাড়ির সব থেকে বয়স্ক মানুষ, কত বয়স, এবং ওই দাদু আমাকে কত ভালোবাসে। ওই দাদুর সাথে যুদ্ধ করা যায় না? যুদ্ধ কর। আত্মীয় স্বজন, ভাই বন্ধু সব ওখানে রয়েছে। শালা সুমন্দি কে নেই যুদ্ধক্ষেত্রে? তাদের সঙ্গে কি করে যুদ্ধ করব? নাতি পুতিরা পর্যন্ত যুদ্ধ করতে এসেছে, আর এরা মরে গেলে আমার কি খুব শান্তি হবে? আবার এদেরকে মেরে দেওয়ার পরে, এদের সঙ্গে যুদ্ধ করার পরে যদি এরা মরে যায়, কি সুন্দর কথা বলছে অর্জুন, যুদ্ধ করতে গেলাম, এরা সব মারা গেল, তাহলে আমার বাড়িতে কি হবে? এক গাদা বিধবার সৃষ্টি হবে, বাড়ি ভর্তি বিধবা। আমার ভাইয়ের বউগুলো সব বিধবা, নাতির বউগুলো বিধবা হয়ে গেছে, পুতির বউগুলো বিধবা হয়ে গেছে, কাকার বউ বিধবা, গুরুদেবের বউ বিধবা, সবার বউ, কারো স্বামী নাই, সব বাড়ি ভর্তি বিধবা। তারা সব কান্না করছে, তাই না? কারো ছেলে হারিয়েছে, কারো স্বামী হারিয়েছে, কারো ভাই হারিয়েছে, তারা খুব কষ্ট পাচ্ছে, কান্না করছে, সাপ সাপান্তর করছে, গালিগালাজ করবে। কাকে? আমাকে। আমি যুদ্ধ করে এদেরকে মেরে ফেলি যদি, তাহলে এরা গালিগালাজটা আমাকে করবে। তাহলে আমার কি দরকার যুদ্ধ করে গালিগালাজ খাওয়ার? আবার এই বিধবাগুলোকে আমি ফেলতেও পারবো না, এরা আমার বাড়ির লোক, আমার ভাইয়ের বউ, আমার কাকিমা, আমার জেঠিমা, আমার নাতির বউ, আমার পুতির বউ, আমাদেরই তো বাড়ি, যুদ্ধটা তো বাড়ির মধ্যে হচ্ছে, তাই এদেরকে দেখাশোনাও আমাকে করতে হবে। হে কৃষ্ণ, জগতে কি আমার আর কোনো কাজ নাই? আমি এই বেটা ছেলেগুলোকে মেরে দিয়ে আমি এই বিধবা নারীগুলোকে সারাদিন বসে সেবা করব? এটাই আমার ডিউটি হয়ে যাবে? আর কাজ নাই? কি দরকার আমার এই ঝামেলার মধ্যে যাওয়ার? আমি যুদ্ধ করব না, ঠিক আছে। তারপর আবার প্রশ্ন করছে, হে কৃষ্ণ, যখন এই যুদ্ধ হবে, যারা বয়স্করা স্বামী হারিয়েছে তাদের দুঃখটা একরকম, কিন্তু যে সমস্ত অল্প বয়সী বউগুলো আছে আমার বাড়ির মধ্যে, তাদের স্বামীগুলো যদি মরে, সেই বউগুলোর কত কষ্ট হবে। অল্প বয়সী বউদের সংসারটা করতেই পারলো না, স্বামী মারা গেল, খুব কান্নাকাটি করবে, দুঃখ করবে, অজ্ঞান হয়ে থাকবে, খাবার দাবার ছেড়ে দেবে, ঘুম নষ্ট হয়ে যাবে, পাগল হয়ে যাবে। কিন্তু জানো তো, জগতে একটা নিয়ম আছে, শোক চিরকাল থাকে না। ওই বাচ্চা বাচ্চা বউগুলোই 2 মাস গেলে আস্তে আস্তে খাওয়া শুরু করবে, 3 মাস গেলে ঘুম ভালো হবে, 6 মাস গেলে একটু হাসতে শিখবে, 1 বছর গেলে একটু এপাড়া ওপাড়া ঘুরতে শিখবে, 2 বছর গেলে আবার প্রেমে পড়ে যাবে, ব্যভিচারিতা শুরু করবে। কারণ ক্ষুধা তৃষ্ণা যেমন থাকে মানুষের শরীরে, সেরকম কাম বাসনাও মানুষের শরীরে থাকবে। এটা কোনো খারাপ কথা নয়। সুস্থ শরীরে ক্ষুধা থাকে, নিদ্রা থাকে, কাম বাসনা থাকে, আহার বিহার ভয় মৈথুন সব কিছু থাকে। তাহলে সেই নারীটা যখন, অল্প বয়সী নারী যখন আবার সুস্থ হয়ে উঠবে, তখন তার আবার সব কিছু ফিরে আসবে, তার আবার নতুন করে বাঁচতে ইচ্ছা করবে, তখন সে ব্যভিচারিণী হয়ে যাবে, সমাজটা নষ্ট হবে, বা বর্ণসংকর জন্ম দেবে।
আর এই বর্ণ সংকর থেকে কি হয় বলে জাতি আর কুল নষ্ট হয়। দেখো 6500 7000 বছর আগে লেখা এই গীতাতে বলে গেছে বর্ণ সংকরের দ্বারা জাতি আর কুল নষ্ট হবে। আর আজকে এই পৃথিবী ধ্বংস হতে চলেছে একমাত্র বর্ণ সংকরের দ্বারাই। কিভাবে? প্রথম কথা, মানুষ জাতি মানছে না। যে কোনো জাতি যে কোনো জাত তার সাথে বিয়ে থাওয়া করছে, সংসার করছে। মানুষের মধ্যেও জাতিভেদ নাই। আবার করছে কি, মানুষ পশু পাখিগুলোকেও জাতি নষ্ট করে দিচ্ছে। এক জাতের কুকুরের সাথে আরেক জাতের কুকুরের মিলন করে দিচ্ছে, এক জাতের গরুর পেটে আরেক জাতের গরুর বাচ্চা দিয়ে দিচ্ছে। বুঝবে? এক জাতের পাখির সাথে আরেক জাতের পাখির বাচ্চা হচ্ছে, এক জাতের মাছের সঙ্গে আরেক জাতের মাছের মিলন করিয়ে দিচ্ছে। এখন অরিজিনাল মাছ নেই, অরিজিনাল পাখি নেই, অরিজিনাল গরু নেই। একটা দেশি গরু এখন দেখাতে পারবে না, কি জার্সি গরু, দোভাষী গরু বলে না গো। তাহলে এগুলো বর্ণ সংকর নয়? তারপর চলে যাও গাছপালার মধ্যে, সবজির মধ্যে, সেখানেও সব হাইব্রিড, উচ্চ ফলনশীল ক্রস করা ফল। অরিজিনাল ঠুটে কলা নাই, আউশ ধান, আমন ধান, বোরো ধান নেই। কোন সবজি, শসা থেকে, লাউ থেকে, কুমড়ো থেকে, মূলো থেকে, তুমি কোনটা বলতে চাও? একটা সবজি বলো যেটা অরিজিনাল দেশীয় সবজি। পেঁপে, তাকেও জাত পাল্টে দিয়েছে, কুমড়োর মতো বড় বড় পেঁপে। হ্যাঁ, নারকেলের কুল আমরা ছোটবেলায় খেয়েছি এরকম সরু সরু, এখন এরকম এত বড় বড়, 50 গ্রাম 100 গ্রাম ওজন এক একটা নারকেল কুল, তাই না? কিভাবে সমস্ত বর্ণ সংকর করেছে, মানে এক জাতের সঙ্গে আরেক জাতের মিলন করিয়ে দিয়েছে, এক জাতের সঙ্গে আরেক জাতের মিলন করে দিয়েছে। মানুষ নিজেও তো জাত মানছে না, পশু পাখির জাতও নষ্ট করে দিয়েছে, সবজির জাতও নষ্ট করে দিয়েছে, গাছপালার জাতও নষ্ট করে দিয়েছে। কি হয়েছে? উচ্চ ফলনশীল সব হচ্ছে, মোটা মোটা লাউ কুমড়ো হচ্ছে, মোটা মোটা মানুষ হচ্ছে। বুঝতে পেরেছ? দেখবে এখনকার মানুষ সব দেখতে কত সুন্দর, নাদুস নুদুস থলথল করছে, সারাদিন তারা ডাক্তারখানা যাচ্ছে, কি স্লিম হতে হবে, রোগা হওয়ার জন্য সারাদিন ডাক্তার দেখাচ্ছে, ছোটাছুটি করছে। কেন? হাইব্রিড খাবার খেয়ে। এবার কি হচ্ছে, এর ফলে কি হচ্ছে, আমাদের শরীরের একটা পাওয়ার থাকে, যেই কোনো রোগ হলে শরীর সেটাকে নিজের থেকেই সারিয়ে তোলার চেষ্টা করে। বুঝতে পেরেছ? সেই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। এখন কোনো রোগ আর নিজের থেকে সারছে না, যেই কোনো রোগ হলেই আগে ওষুধ খেতে হচ্ছে, অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে। আর যে কোনো জায়গাতে হঠাৎ করে ক্যান্সার হয়ে যাচ্ছে, প্রতিটা ব্যক্তি মারা যাচ্ছে, একটু খোঁজ করলে দেখা যায় ক্যান্সার। কারো ধরা পড়েছে, কারো ধরা পড়ে নাই। এবং আগামী 10 বছরের মধ্যে সবাই ক্যান্সারে মারা যাবে। কোথা থেকে আসলে ক্যান্সার? জাতি আর কুল নষ্ট হয়ে যাবে। ভগবান বলে গেছেন গীতাতে যে বর্ণ সংকরের দ্বারা জাতি আর কুল নষ্ট হয়। আর সেই বর্ণ সংকর চলছে, সারা পৃথিবী নাচাচ্ছে। শোনো, আমি পড়ছি, বলছে যখন এই ব্যভিচারিতা আসবে, একে অপরের সাথে মিলনের কোন জাতকুল মানবে না, তখন কি হবে? বলছে অধর্মা বিভাবাত কৃষ্ণ পরুষন্তি কুলস্তিয়া ত্রিষু দৃষ্টাসু ভাগ্যেয় জায়তে বর্ণ সংকর শঙ্কর নরকা ঐব কুলঘ্রাণাং কুলস্য পতন্তি পিতর ঝেষাং লুপ্ত পিণ্ড দকো ক্রিয়া। জাতি কুল নষ্ট হবে এবং তার বাবা মাও শান্তিতে জল নেবে না।
বর্ণশঙ্করের হাত থেকে পিতামাতাও ঠিকমতো জল নিয়ে শান্তি পায় না। অনেক জিনিস গোবিন্দ সেবায় লাগে না। এখন আমরা যা পাই তাই সেবায় দিয়ে দিই। দেশীয় ফল আর দেশীয় ফুল ছাড়া গোবিন্দের সেবা হয় না। শুনলে অবাক হয়ে যাবা, এই জগন্নাথ মন্দিরে অনেক কিছু সবজি অ্যালাউ নেই। এই যে আলু আমরা খাই মন্দিরে, জগন্নাথ পুরীতে মন্দিরে এক পিচ আলু ঢুকবে না, কারণ আলু আমাদের দেশের খাবার নয়। যাই হোক, অর্জুন বলছে এই বর্ণসংকরের উৎপত্তি ঘটবে, তাতে জাতি কুল নষ্ট হয়, শাস্ত্রে বলা আছে, তাহলে আমি কেন এই সমস্ত ঝামেলার মধ্যে যাব? খুব ভালো কথা বলেছে কিন্তু অর্জুন যে কথা বলেছে গীতাতে, সব কটা কথাই ভালো। মানে মন থেকে সব ত্যাগ করে দিলাম, যা নিয়ে যা, সব আমার দরকার নেই সম্পত্তি, দরকার নেই বাড়িঘর, দরকার নেই মান সম্মান, টাকা পয়সা, তোমরা সব নিয়ে যাও। আর গীতা আমাদের ত্যাগ করতেই শিখিয়েছে। গীতা বলেছে ত্যাগ করতে হবে। গীতা নামের মধ্যে ত্যাগ কথার উল্লেখ আছে। দেখো, আমি যদি গীতা গীতা বারবার বলি, তোমরা সবাই ত্যাগী ত্যাগী শুনতে পাবে। দেখো আমি বলছি, গীতা 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 গীতা, কি শুনতে পাচ্ছ? ত্যাগী। গীতা পাঠ করলে ত্যাগী হওয়া যায়। ভোগে ভোগান্তি ত্যাগে শান্তি, ত্যাগাৎ শান্তি নিরন্তরম। গীতা পাঠে ত্যাগী হওয়া যায়। তা অর্জুন সেই ত্যাগের কথা বলেছেন। কিন্তু ভগবান খুব বুদ্ধিমান ব্যক্তিত্ব, তোমার আমার বুদ্ধিতে চলে না। ওই যে উনি কিন্তু তোমার আমার বুদ্ধিতে চলে না, তোমার আমার হিসাবে চলে না। উনার হিসাব আলাদা, উনার চলন আলাদা, বলন আলাদা, কথা আলাদা, সবকিছু আলাদা। উনি চলেই বেঁকা পথে। উনি হচ্ছে মহাকাল। বলছে কালস্য কুটিলা গতি কিংনু কুটিলা গতি কাল। উনার চলন বেঁকা, নয়ন বেঁকা, হাসন বেঁকা, সব বেঁকা, বুদ্ধিটাও বেঁকা। বুদ্ধি ঠিক ধরেছে। অর্জুন যেরকম প্রশ্ন করেছে, উনি কাচাত করে ধরেছে অর্জুনকে। উনি চুপ করে বসে আছে, একটা উত্তর দিচ্ছে না। অনেকক্ষণ অর্জুন বকলো, বুঝলে তো। একটা অধ্যায় সমাপ্ত হয়ে গেল, অর্জুন বিষাদজন। এইবার অর্জুনের হঠাৎ মনে হচ্ছে, কি রে ব্যাপার, আমি যে এত বক বক করলাম, আমি যে এত কথা কৃষ্ণকে বলছি, তো কৃষ্ণ তো আমায় কোনো উত্তরই দিল না, সখা তো আমাকে কিছু বলছে না। বুঝো, যখন আমি কারোর সাথে কথা বলি, সে যদি একটু আমার সাথে হ্যাঁ না তা না বলে, তালে তাল না দেয়, তাহলে কথা বলে কি মজা আছে? আমি বলছি, সে চুপ করে শুনছে, তাহলে জানতে হবে সে কিন্তু আমার কথায় সায় দিচ্ছে না। যখন আমি তাকে কথা বলবো, সেই কথায় যদি সে উত্তর দেয় হ্যাঁ ঠিকই তো, হ্যাঁ না ঠিক আছে, তাহলে জানতে হবে সে আমাকে সায় দিল। কিন্তু দেখা যাচ্ছে আমি কথা বলছি, সে আমার কথায় কোনো সায় দিচ্ছে না, তাহলে জানতে হবে যে না, আমার কথা তো গ্রহণ করছে না, নিশ্চয়ই এর মধ্যে অন্য কোনো ব্যাপার আছে। তো এই অনেকক্ষণ কথা বলার পর যখন অর্জুন হঠাৎ দেখছে, মনে হলো যে আমি যে এত কথা বললাম, কই ভগবান তো একটা কথাও বলল না, একটা কথা বলল না। তখন অর্জুন বলছে যে আমি যে এত কথা বললাম, তুমি তো একটা কথাও বললে না। ভগবান তখন বলছে, কুতস্ত্বাকস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্ট স্বর্গম অকীর্তিকরম অর্জুন। একটা কথা বলি, বলছে যেই নদীর জল বয়ে যায়, সেই নদীর জল কখনো পচে না। আর যে নদীতে স্রোত নেই, সেই নদীর জল পচে যায়। এটা ভেবে দেখো, একটা পুকুরে গেলাম, পুকুর, সেই পুকুরটার মধ্যে দেখলে একটা বিড়াল মরে পড়ে আছে, তোমরা সেই জলে স্নান করবা? বিড়ালটা মরা, বিড়ালটা ভাসছে, সেই জলটা স্নান করবা? বা সেই জল মুখে কুলি করবা? সেই জল এক বালতি নিয়ে আসবা ভাত রান্না করতে?
ডাল সিদ্ধ করতে, আনবা? একটা বিড়াল মরে পড়ে আছে, বা ধরো একটা কুয়োর মধ্যে একটা ব্যাঙ মরে চিত হয়ে পড়ে আছে একটা কুয়োর মধ্যে, সেই জল তুলে কি স্নান করবা? জলটা নেবা? রান্না বান্না করতে নেবা? একটা ব্যাঙ মরেছে। কিন্তু যখন গঙ্গায় গিয়ে দেখা যাচ্ছে গরু মরা, ছাগল মরা, কুকুর মরা ভেসে যাচ্ছে, অসুবিধা হয় আমাদের কোনো? হ্যাঁ, আমরা সেখানে স্নান করছি, সেই জলে কুল্লা করছি, তাই না? মুখে নিচ্ছি, মাথায় দিচ্ছি, আবার একটু খেয়েও নিচ্ছি, পুজোও দিচ্ছি, আবার 2 ঢপ নিয়েও আসছি পুজো করার জন্য, করছি না? কেন? কেন? কারণ বেহেতা নদী নির্মলা, যে নদীর জল বয়ে যায় সেই নদীর জল নির্মল হয়। বন্ধা সুগন্ধা, যে নদীর জল বন্ধ থাকে সেই জল পচে যায়, যে নদীর জল স্রোত নেই সেই নদীর জল পচে যায়। তো অর্জুন, তোমার এই চলমান যে মনটার মধ্যে কোথা থেকে এইরকম কচুরি পানা এসে জড়ো হলো, আর তোমার স্রোত কমে গেল, তুমি স্থির হয়ে গেলে, তুমি বড় বড় জ্ঞানের কথা বলছো। তোমার এই জ্ঞানের কথাগুলো একটাও ঠিক না। জাতি বালক হাস্যতাম, তোমার এই কথা শুনে বালকও হাসবে। তুমি যেটা বলছো জ্ঞানের কথা, এই কথা শুনে একটা বাচ্চা ছেলেও হাসবে। অর্জুন তো অবাক, কি বলছে ভগবান, এ কি বলছে? তখন অর্জুন বলছে, শিষ্যস্তেহং সাধি মাং ত্বাং প্রপন্নম। এইটা একটা দামি কথা বাবা, এইটাই ভগবান চান। কি বলছে অর্জুন? বলছে, আমি তোমার শিষ্য, আমি তোমার শরণাগত, তুমি আমাকে নির্দিষ্ট উপদেশ দাও। যাকে তাকে জ্ঞান দিতে নেই, এটা সবসময় মনে রাখতে হবে। যে আমার কথা পছন্দ করে না, যে আমার কথা পছন্দ করে না, তাকে আমি কেন বলতে যাব আমার কথা? সংসারেও তাই। আপনি শাশুড়ি, বৌমা আপনাকে পছন্দ করছে না আপনি আপনার কথা, আর আপনি বারবার তাকে এটা করো না বৌমা, ওটা করো না বৌমা, ওটা কেন করতে যাচ্ছ, ব্যাস অশান্তি লেগে যাচ্ছে। বৌমার যখন আমাকে পছন্দই নয়, ঠিক আছে বৌমা, তুমি তোমার মতন করো, আমি আর কথা বলবো। 2 দিন চলতে দাও, বৌমা ঠকুক, ঠেকে গিয়ে শিখবে। তারপর একদিন বলবে যে না না, আমার শাশুড়ি মা বলতো, আমি না শুনিনি। শাশুড়ি ঠিকই বলেছিল। মানুষকে মাঝে মাঝে ঠেকতে দিতে হয়। ছেলে পেলে যখন বাড়াবাড়ি করে, ঠিক আছে যা, ছেড়ে দিতে হয়, ঠেকে আয়। ঠকে আসলো, পরে বুঝতে পারে যে না, বাবা কেন বলেছিল। তাই জন্য যাকে তাকে শিক্ষা দিতে নেই, যাকে তাকে জ্ঞান দিতে নেই, যে জ্ঞান শুনতে চায় না তাকে উপদেশ দিতে নেই। এটা খুব জেনে রাখবে। যে তোমাকে পছন্দ করে না সেখানে যাবে না, যে তোমাকে তোমার কথা সহ্য করতে পারে না তাকে সেখানে কথা বলবে না। চুপ করে থাকার মধ্যে সম্মান আছে। ভগবান চুপ করেছিলেন। অর্জুন তখন বলছে যে আমি তোমার শিষ্য, আমি তোমার শরণাগত, আমাকে পথ দেখাও। এইটা হচ্ছে খুব দামি কথা। শিষ্যত্ব গ্রহণ করলো। তো অর্জুন কি ভগবানের শিষ্য? শিষ্য তো নয়। অর্জুন তো ভগবানের শিষ্য নয়। হ্যাঁ, ভগবান কাউকে দীক্ষা দিয়েছে? দেয়নি। ভগবান কাউকে দীক্ষা দেয়নি। দীক্ষা একমাত্র ব্রাহ্মণদেরকে দিতে হয়, আর শিক্ষা সবাই দিতে পারে, অনেকেই দেয়। কিন্তু দীক্ষাগুরুটা ব্রাহ্মণই হতে হয়। আর শিক্ষাগুরু 2টো 5টা হতে পারে, 10টা হতে পারে। 28টা শিক্ষাগুরু ছিল।
ভাগবতে আমরা পেয়েছি। হ্যাঁ, তো অর্জুন বলছে শিষ্য স্তেহং সাধি মাং তোমার, অর্থাৎ অর্জুন সেই মুহূর্তে ভগবানকে শিক্ষাগুরুর আসনে বসালেন। দীক্ষাগুরু নয়, কিন্তু শিক্ষাগুরু। শিষ্য স্তেহং সাধি মাং ত্বাং প্রপন্নম, তুমি আমাকে পথ দেখাও, যেইটা আমার পক্ষে উচিত হবে সেইটা আমি করতে চাই। তখন ভগবান অর্জুনকে সব কথা বলতে শুরু করলেন। তার আগে পর্যন্ত কিন্তু ভগবান অর্জুনকে কোনো কথা বলেননি। এবার ভগবান প্রথম কথাটা কি বললেন? এই যে তুমি বললে আমি যুদ্ধ করব না, আমি এদেরকে মারব না, আমি রক্তমাখা সম্পত্তি ভোগ করতে চাই না, আমি এই পাপের ভাগী হতে চাই না, আমি এর মধ্যে যাই না। এই যে আমি 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 বললে এইটাই সব থেকে বড় পাপ। তোমার ক্ষমতা আছে কাউকে মারার? আমি যদি না মারি, একটা মশাকেও যে আমরা মারি না, সেই মশাটার মরণ থাকে বলেই মারতে পারি, নাহলে মশাটা উড়ে পালাতো। কিন্তু যেই মশাটাকে আমি মারছি সেই মশাটারও মরণ আছে, তবেই আমি মারতে পেরেছি। আর মরণ যদি না থাকতো তাহলে সেই মশাটা কিন্তু উড়ে পালাতো। বুঝতে পারছো? প্রত্যেকটা কাজ ভগবান করছে, আমি করছি না, এইটাই হচ্ছে ভক্তের প্রধান লক্ষণ। আর অর্জুন, তুমি প্রথম থেকেই আমি করি, 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 আমি করবো না, আমি যুদ্ধ করবো না, আমি 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 বললে এটাই একটা বড় পাপ, অহংকার। আর এই অহংকারের জন্যই আমাদের পতন হয়েছিল, অহংকার পতনের মূল। আর দ্বিতীয় কথা হচ্ছে, তুমি এদের প্রতি যে দয়া দেখাচ্ছ, কেন দেখাচ্ছ এদের প্রতি দয়া? না, এরা আমার আত্মীয় স্বজন, তো তাই। আমার জ্যাঠার ছেলে, আমার নাতিপুতি, আমার গুরুদেব, আমার দাদু, আমার সম্বন্ধী, আমার শালা, আমার শ্বশুর, আমার দাদার শ্বশুর, আমার দাদার শালা। ও, তাহলে আত্মীয় বলে তুমি এদেরকে ক্ষমা করছো, তোমার মন থেকে ক্ষমা করছো না। ভগবান চেপে ধরেছে, দেখো। ভগবান হঠাৎ দেখছে অর্জুন এত সাধু কথা বলছে কেন, একটু রাগ নাই, ঝাল নাই। কি না, অর্জুন সব আত্মীয়দের দেখতে পেয়েছে, তাই দেখছে আমার ঘরে আগুন লাগালে আমারই তো ঘর পুড়বে, আগুন লাগালে আমারই তো ঘর পুড়বে। তাই অর্জুন আগুন লাগাতে চাইছে না, নিজের ঘর পুড়বে বলে আগুন লাগাতে চাইছে না। কিন্তু সময়, কিছু কিছু সময় আছে নিজের ঘরেও আগুন দিতে হয়। আমার ছেলে যদি অতিরিক্ত অত্যাচার করে, আমার ছেলে যদি আমার বংশটাকে নষ্ট করার চেষ্টা করে, তাহলে আমার ছেলেকে আমাকে নিজে হাতেই মেরে দিতে হবে। আমার বংশটা রক্ষা পাবে, কুলটা রক্ষা পাবে। কথাটা বুঝবে? আমার একটা দাঁত নষ্ট হয়েছে, সে দাঁতটা পোকা লেগেছে, যন্ত্রণা করছে, কষ্ট হচ্ছে, তাহলে সে দাঁতটাকে আদর করলে তো হবে না, দাঁতটা ফেলে দিতে হবে তুমি, বাকি মুখটা বেঁচে যাবে। আমার এই হাতটার মধ্যে কি যেন হয়েছে, বুঝলে তো, দিয়ে এই পর্যন্ত পচে গেছে, ডাক্তার বলছে এইখান থেকে কেটে দিলে বাঁচবো। আমি বলছি না, আমার হাত আমি ছাড়বো না, আমার হাত আমি ফেলবো না। তাহলে কি হবে? ওই হাতের মায়া করতে গিয়ে আমার দেহটাও চলে যাবে, তাই না? তখন ডাক্তারকে কি বলতে হবে? হ্যাঁ ডাক্তার, ও কেটে ফেলে দেন, হাত যায় যাক, তবু তো আমি বাঁচবো। তাহলে এটা নিজের ঘরে আগুন লাগানো হলো না? ঘরের মধ্যে যদি আমার শত্রু ঢুকে যায়, ঘরের মধ্যে যদি চোর ঢুকে যায়, ঘরের মধ্যে যদি বদমাইশি শুরু হয়, তাহলে আমি সেই ঘর ভেঙে দেবই, তাই না? আমার ঘরে আমি দেখছি আমার বউ নৃত্য করছে, আমার ছেলে নৃত্য করছে, আমার বৌমা নৃত্য করছে, আমার মেয়ে নৃত্য করছে, আর সেই ঘরকে আমি পাহারা দিয়ে রাখবো কেন? কেন? আমার কি কাজ নেই জগতে? আমি তো জগতে এই করতে আসিনি।
আমি জগতে তো আমার বউকে সেবা করব, ছেলেকে সেবা করব, এই ভেবে আসিনি। আমাকে জগতে পাঠিয়েছে একটাই কারণে, মহাপ্রভু বলে গেছেন। কি কারণে বলছে? কৃষ্ণ সেবিবার তরে সংসারে আইনু। কৃষ্ণ সেবা করার জন্য এসেছি আমি। আমি সেরম সংসার করব কেন যেই সংসারের মধ্যে থেকে আমি ভগবানের ভজনা করতে পারি না? অনেককেই বলতে শুনি খুব চাপ সংসারে, খুব চাপ, খুব চাপ। গরু আছে, বাছুর আছে, জমি আছে, জামা আছে, লোকজন, আত্মীয় স্বজনকে নিয়ে খুব চাপ। তাহলে এতগুলো চাপ যখন নিতে পেরেছো, তাহলে ভজনার চাপটা কেন নিচ্ছ না? একটা চাপ কমিয়ে ওখানে কৃষ্ণকে ঢুকাও। কি আমি বেড়াতে যাব, ব্যাগের মধ্যে অনেকগুলি জামা কাপড় ঢুকিয়েছি, এখন হঠাৎ মনে গেল আরে শীতের দিনে বেড়াতে যাচ্ছি, আমি তো সোয়েটার নিই নাই। তখন আমি কি করব? দুটো জামা কমিয়ে সোয়েটারটা নেব না? কথাটা কি বুঝতে পারছো তো? অনেকগুলি চুড়িদার নিয়েছো তুমি, বেড়াতে যাবা, হঠাৎ মনে পড়ে গেল আরে আমি তো একটাও সোয়েটার নিই নাই, শীতের দিন একটা শাল সোয়েটার কিছু নিলাম না। তখন কি করবা? তখন ওই সোয়েটারগুলোর, ওই চুড়িদারগুলোর মাঝখান থেকে দুটো একটা চুড়িদার কমিয়ে রেখে সোয়েটারটাকে ঢুকাতে হবে, শালটাকে ঢুকাতে হবে, তাই তো? তাহলে সংসারে দেখছো তুমি অনেক কাজ, গোবিন্দকেই সেবা করতে পারছি না, তাহলে ওইখান থেকে কিছু কাজ কমাও, কিছু কাজ কমাও। নয় একবেলা খাওয়া কমিয়ে দাও, নয় গরু একটা বেচে দাও, নয় শুধু ভাত খাও, লবণ দিয়ে ভাত খাও, তরকারি খেতে হবে না, 1 ঘন্টা দোকানদারি কম করো, কিন্তু গোবিন্দ ভজনাটা বাদ দিও না। শুনতে কথাটা খারাপ লাগতে পারে বাবা, কিন্তু এটাই জীবনের উদ্দেশ্য। তুমি যদি সারা দিনের মধ্যে গোবিন্দেরই ভজনা করতে না পারলে, তোমার দিনটাই তো বেকার গেল। তুমি আজকে দেখা গেল দোকানদারি করে 10,000 টাকা কামিয়েছো, প্রচুর চাপ ছিল। তুমি দেখা গেল সারাদিন অনেক কাজ করেছো, আত্মীয় স্বজন ঠেকিয়েছো, অপারেশন করতে গেছে সেখানে গেছো, কি আত্মীয় বাড়িতে কোনো অনুষ্ঠানে গেছো, বহু কিছু করেছো তুমি, দিয়ে না তোমার গোবিন্দ সেবা হয় নাই, তাহলে পুরোটাই তো বেকার গেল। কারণ তোমার শেষের দিনে তোমার ওই আত্মীয় স্বজন, ভাই বন্ধু, টাকা পয়সা, সম্পত্তি, সোনার গয়না কেউ আসবে না। তোমার ব্যাংকের টাকা ব্যাংকে পড়ে থাকবে, গয়না গয়নার জায়গায় পড়ে থাকবে, ভাই বন্ধু তোমার ব্যথা নিতে পারবে না, তোমার যে শারীরিক কষ্টটা নিতে পারবে না। তোমাকে একা যেতে হবে, এসেছো একা, যাবা একা। তো সেই জন্য যতক্ষণ পারা যায়, যতক্ষণ পারা যায় একটু ওই ভগবানের নামটা করো। কখনোই ওইটা বলো না যে বাবা সময় পাই না, এই কথাটা বলবা না, ওটা ওই কথাটা শুনতে পারিস না। তুমি স্কুলের ছেলে, বাবা ভালো করে বোঝো, তুমি স্কুলের ছেলে, তোমার কাল বাদে পরশু মাধ্যমিক পরীক্ষা, হ্যাঁ, তুমি বলছো আমি না সময় পাইনি পড়তে। কি করেছো? না এই কাজ করেছি, ওই কাজ করেছি, সেই কাজ করেছি, আলপনা দিয়েছি, রান্না করেছি, বাবাকে সাহায্য করেছি, মাকে সাহায্য করেছি, বন্ধুদের সাহায্য করেছি, পিকনিক করতে গেছি, বাড়িতে কীর্তন ছিল, ওখানে অনুষ্ঠান ছিল। এসব কথা চলবে না, এসব কথা চলবে না। তুমি ছাত্র, তোমার পড়াশোনাটাই আসল। হ্যাঁ মাসির বিয়েতে গিয়েছি, কেন গিয়েছো মাসির বিয়ে? তুমি জানো না মাধ্যমিক পরীক্ষা? আমার দাদু মরে গেল, 15 দিন আমাদের অসুখ ছিল, ছিল তাই কি হয়েছে? তুই ঘরের দরজা বন্ধ করে পড়তে পারোনি? এতটা শক্ত হতে হবে। তো সেরকম তোমার যত কাজই থাক, ওই কাজের কথা আমাকে বলে লাভ নেই। তুমি একটা কথাই জানবে, দিনের মধ্যে যদি তুমি গোবিন্দকে না ভজতে পারলে, তাহলে তোমার সে দিনটাই বেকার গেল। এটা একদম খাঁটি কথা বাবা, আর কোনো কাজের মূল্য নাই। কে কত বড় লোক, ও কে কত নাম করেছে, কে কত গান করেছে, কে কত ওয়েট লিফটিং করছে, কে কত জিমন্যাস্টিক করছে, কে কত ভালো গান গাইছে, কে কত ভালো নাচ করছে, আমাদের ভারতবর্ষ সেই শিক্ষার দিকে ঝোঁক নয়। আমাদের ভারতবর্ষের একটা প্রধান শিক্ষা হচ্ছে আধ্যাত্মবিদ্যা।
এগুলো কঠিন কথা। আধ্যাত্মবিদ্যা মানে পরলোকের চিন্তাটাই আমাদের ভারতবর্ষের প্রধান শিক্ষা। অন্য অন্য দেশের চিন্তা হচ্ছে আজকের দিনটা ভালো কাটলেই হলো, কালকের জন্য কি দরকার, কাল কিসনে দেখা, আরে কাল যে হোগা দেখা যায়গা, এই ভাষা আমাদের নয়। কাল क्या होगा, কাল যে হোগা তো হোগা, उसके लिए सोचना नहीं, এইটা আমাদের শিক্ষা নয়। কাল কিসনে দেখা, ওটা আমাদের শিক্ষা নয়। আমাদের শিক্ষা কালকে দেখো, গতকালকে দেখো, আজকের দিনটা দেখো, আর আগামীকালের কথা ভাবো। এটা হচ্ছে আমাদের শিক্ষা, আধ্যাত্ম শিক্ষা। কারণ এই জীবনটাই বড় কথা নয়, এরপরে অনেক জীবন পড়ে আছে। কোথায় যে যাব, কি যে হব তার ঠিক নেই। তাই বলছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিজে, না ভজিলাম রাধা কৃষ্ণ চরণার বিন্দে। আজকে অর্জুন তার মনে কি হয়েছে, সব ত্যাগ করে দেবে, কিন্তু ভগবান তো ধরেছে, ত্যাগ করবা কেন তুমি, ত্যাগ করবা কেন? তখন বোঝা গেল যে না, সবই তো আত্মীয় স্বজন, সেই জন্য অর্জুন ত্যাগ করবে। সবই জ্ঞাতি গোষ্ঠী, তাই অর্জুন খুব দান করবে। বুঝলা তো কথাটা, বুঝতে পারল তো? অর্জুনের সেই রকম ভক্তি জেগেছে। অর্জুন অনেক খরচ করছে, বিশাল ব্যাগ ঝুলিয়ে বাজার করছে, কেন? আত্মীয় খাওয়াবে বলে। দরিদ্র নারায়ণ সেবায় খাওয়াবে না, পাড়ার লোককে ডেকে খাওয়াবে না। ওই রকম ভদ্রলোক আমাদের অনেক আছে, যারা আমরা নিজেদের বেলায় বাজার করতে পারি, কিন্তু এক জায়গায় দিতে গেলে তখন আমাদের কোথায় পাবো? বুঝতো, নিজের আত্মীয় স্বজনের রোগ বা অসুখ বিসুখে আমি খরচ করব, তাতে কোনো গায়ে লাগবে না। কিন্তু একটা ধর্মগ্রন্থে 2 টাকা দিতে গেলে, আর গরিব মানুষকে 2 টাকা দিতে গেলে, আর কাজের বউকে কিছু দিতে গেলে, তখন খুব হিসাব হয়। তা অর্জুনের সেই জিনিস হয়েছে। অর্জুনের এত ভালো কথা ঠিকই বলেছে, কিন্তু বলার পিছনে কারণ আছে আলাদা। কারণটা কি? অর্জুনের কারণটা কি না, অর্জুন আত্মীয়দেরকে দেখতে পেয়েছে, তাই অর্জুন সাধু হয়ে গেছে, সব ছেড়ে দেবে। ভগবান বলছে এটা ঠিক নয়। তাহলে তোমার আত্মীয় সে পাপ করুক আর যাই করুক, তুমি তাকে ক্ষমা করে দেবা? এটা তো ঠিক না। তোমার গুরুদেবের কি দরকার ছিল এখানে যুদ্ধ করতে আসার? কি দরকারে সে যুদ্ধ করতে এসেছে? তোমার এই দাদু ভীষ্মদেব, তিনি জানেন না কত বড় অন্যায় হচ্ছে? তাহলে সেই অন্যায়কে প্রশ্রয় দিয়ে তিনি কেন এখানে যুদ্ধ করতে এসছে? তোমাদের ঘরের স্ত্রী দ্রৌপদীকে যখন বস্ত্র হরণ করা হয়েছিল, তখন এরা কেউ মুখ খোলেনি, কেন? বুঝবে? তোমাদেরকে যৌতুকগৃহে আগুন ধরিয়ে পুড়িয়ে মারতে চেয়েছিল, এরাই। ছোট থেকে আজ পর্যন্ত এগুলোই করছে। ভীমকে বিষ খাইয়ে জলে ফেলে দিয়েছিল, জলের তলায় ভীম পাতালে চলে গেছিল, অজ্ঞান হয়ে পাতালে পড়েছিল। তারপর নাগ লোকে চলে গেছিল, তো নাগেরা তাকে আবার বাঁচিয়ে ফিরিয়ে দেয়। তারপর যৌতুকগৃহে এদের 5 ভাইকে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে আগুন ধরিয়ে দিয়েছিল, কিন্তু বিদুর ওনাদেরকে বলেছিল যে দেখো, তোমরা যেখানেই থাকবা সবসময় নিজেকে বাঁচানোর রাস্তাটা তৈরি করে রাখবা। তো ওরা ওই ঘরের মধ্যে ছিল, কিন্তু ঘরের মধ্যে থেকে সুড়ঙ্গ বানিয়ে রেখেছিল, যার ফলে যখন আগুন ধরে গেছিল, দরজা বন্ধ বাইরে থেকে, তখন ওরা সুড়ঙ্গ দিয়ে চলে গেছিল অন্য জায়গায়, এরাই আগুন ধরিয়েছিল। আবার ঘরের বউ কুলবধূকে নিয়ে এরা বস্ত্র হরণ করেছে সবার মাঝখানে, আর সেখানে কে না ছিল না, একটা লোক প্রতিবাদ করেনি। ওই যে দাদু ভীষ্মদেব অনেক শক্তি রাখে, একটা ধমকে ওঠেনি, এই কি করছিস তোরা,
সবকিছু একটা সীমা আছে, বলে নাই, চুপচাপ। এই যে গুরুদেব যুদ্ধ করতে এসছে, তার গুরুদেব যেই সবাই রয়েছে, কথাটা বোঝো, আজকে গুরুদেব তোমার বাড়িতে রয়েছে, আর তোমার বাড়িতে ঝগড়া অশান্তি মারামারি করছো, দুটো বউ চুলাচুলি করছো, গুরুদেব একটা ধমক দেবে না? এই কি করিস? গুরুদেব পর্যন্ত চুপ করেছিল, কর্ণ চুপ করেছিল, কে চুপ করেছিল না? আর আজকে তারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে এসেছে, আর তুমি বলছো যে সব ছেড়ে দেবো, ঠিক আছে থাক। এটা হয় নাকি? এটাকে ত্যাগ বলে না, বলে এইবার গীতা বলতে শুরু করলো। ত্যাগটা কি বলছে? ত্যাগ একটাই মনে রাখবে, খুব ছোট্ট কথা বাবা, সেটা কি? যে নিজেকে নিজের জন্য একা করে নাও সবার কাছ থেকে। তোমার ভাই আছে, তোমার বন্ধু আছে, তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার ছেলে পেলে আছে, সবাই আছে তোমার, কিন্তু একটা জানবে, আনন্দের দিনে এরা সবাই আছে, দুঃখের দিনে এরা কেউ তোমার নেই। তোমার মা তোমাকে খুব ভালোবাসে, তুমি রোজগার না করে ঘরে বসে থেকো, তোমার মা তোমাকে ভালোবাসবে না। যেই ছেলে রোজগার করে খাবার দেয়, সেই ছেলেকেই মা বেশি ভালোবাসবে। তোমার বাবা তোমাকে খুব ভালোবাসে, তুমি বড় ছেলে, কিন্তু বাবার ঘরে বসে খাও, অন্য ভাইরা রোজগার করতে শুরু করুক, দেখো তোমার কি সম্মানটা থাকে। তোমার বউ তোমাকে খুব ভালোবাসে, কিন্তু তুমি বউয়ের যদি ফাই ফরমাস পোষাতে না পারো, বউ তোমাকে কতটা সম্মান করবে তুমি দেখে নিও। তোমার ছেলে তোমাকে ভালোবাসে, খুব সম্মান করে, কিন্তু তুমি অকেজো হয়ে গেছো, অথর্ব হয়ে গেছো, ছেলেদের দাবি মিটাতে পারছো না। ওই ছেলেই তোমাকে বলবে, জন্ম দিয়েছিলে কেন, বাবা হতে গিয়েছিলে কেন, তখন বাবা হওয়ার সময় হুঁশ ছিল না? এই ছেলেই বলবে, এই ছেলেই বলবে, ওই মেয়েই বলবে। দিন রাত সন্ধ্যা সকাল এইভাবে কেটে যায়, কিন্তু আমরা এদেরকেই আত্মীয় স্বজন ভেবে বসে থাকি, কিন্তু এই সমাজে এই সংসারে আত্মীয় কেউ নেই। অর্জুন, কেউ আত্মীয় নয়, এখানে সবাই একটা রিলেশনের মধ্যে বাস করছে। যার সঙ্গে তুমি ঠিক ব্যবহার করবে না, সেই তোমার বিরুদ্ধে লড়বে। যাকে তুমি দেখবা, একটু আদর করবা, যত্ন করবা, সেই তোমাকে আদর যত্ন করবে। যেই নাকি তুমি তার বিরুদ্ধে একটু চলে যাবা, সেও তোমার বিরুদ্ধে দাঁত তুলবে। বুঝতে পারছো? অতএব এরা কেউ আত্মীয় নয়। আত্মীয় কে? বল, তোমার দেহের মধ্যে যে আত্মা আছে, সে আত্মার সঙ্গে যার সম্পর্ক, সেই আত্মীয়। কথাটা বোঝো? দেহের মিলনে আত্মীয় হয় না। আমি তোমাকে জড়িয়ে ধরলাম আর তুমি আমার আত্মীয় হয়ে গেলে, তা নয়। আমি তোমাকে বুকে জড়িয়ে ধরেছি, চুমু খেয়েছি, আদর করেছি, তুমি আমাকে চুমু খেয়েছো, আদর করেছো, খুব ভালোবাসো, দুজন দুজনকে জড়িয়ে ধরেছি, আহারে আহারে, এটা আত্মীয় নয়, এটা দুটো দেহের মিলন হলো। আত্মীয় কোনটা? বলে আত্মার সঙ্গে আত্মার মিলন যখন হবে, তখন হবে আত্মীয়। সেই মিলন কোথায়? স্বামী স্ত্রী 30 বছর সংসার করছি, 3টে বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, একসাথে চলছি ফিরছি, এক বিছানায় খাচ্ছি, এক থালায় খাচ্ছি, সব কথা আলোচনা করি স্বামী স্ত্রী, কিন্তু সব কথা কি আলোচনা করি? আগে সেইটা বলো। আমার সব কথা আমার বউ জানে? বলতে পারবো সব কথা বউকে? আর বউ সব কথা আমাকে বলেছে? আমার স্ত্রী তার জীবনের সমস্ত কথা আমায় বলবে? বললে পরে আর সংসার টিকবে না। আমার সব কথা যদি স্ত্রীকে বলি, সংসার টিকবে না। এই যে আমার পেটের ছেলে আমার সামনে বসে আছে, আমার পেটের ছেলে, হ্যাঁ, এই ছেলের সব কথা আমাকে বলে না? আমি আমার সব কথা ছেলেকে বলবো? খুব ভালো করে বুঝবে। সন্তান, সন্তান আমাদের দেহের টুকরা, কলিজার টুকরা।
তাই না? মা বাবার দেহের টুকরো হচ্ছে ছেলে, কিন্তু সেই ছেলে কি মা বাবাকে সব কথা বলবে না বলতে পারে? বলা যায়? বলা যায়? ছেলে এখন সব কথাই বাবাকে বলছে, সব কথাই মাকে বলছে, বাবা মা কানে আঙুল দেবে, ছি 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 ছি, চুকা কি করিস? আরে কি বোকারে, সব কথা বাবা মাকে বলে নাকি? তাই তো না? ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু ওই যে বেটা বসে আছে না, ও কেমন বাবা, ও কেমন মা, কেমন আত্মীয় সব জানে। আমার সব কথা জানে, আমার ছেলেরও সব কথা জানে, আমার বউরও সব কথা জানে, কারোরটা কাউকে বলে দেয় না। তুমি যদি আমার দুটো কথা জানতে পারো না, তোমার পেট ফুলে যাবে, কতক্ষণ চুপি চুপি গিয়ে আমার বউর কানে লাগাবা, আমার সংসার অশান্তি পাকাবা। দাদার এই জিনিসটা দেখলাম, দিদিকে বলে আসতে হবে। তো আমরা মানুষ জাত, তাই না? একটা কথা শুনলে আরেকজনকে না বলা পর্যন্ত হজম হয় না, লাগাতে হবে, বলতে হবে, অশান্তি লাগবে সংসারে, আমার মজা লাগবে। কিন্তু ওই লোকটি এই যে বসে আছেন, সবার সব কথা জানে, কারো কথাই কাউকে বলে না। বলে স্বামীর কথাও জানে, বউর কথাও জানে, কিন্তু কারোর কথা কাউকে বলছে না। করাচ্ছে উনি, দেখছে উনি, খেলছে উনি, সব উনি। গীতাতে একটা লাইন আছে বাবা, ব্রহ্মার্পণং ব্রহ্মহবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। খুব বড় কথা, ব্রহ্মার্পণং ব্রহ্মহবি, মানে এই যে ব্রাহ্মণ ঘি দিয়ে যজ্ঞ করছে না, বসেছে, বলছে কাঠগুলো সেও ভগবান, আগুনটাও ভগবান, ঘিটাও ভগবান, ব্রাহ্মণটাও ভগবান, মন্ত্রটাও ভগবান। তাহলে কোনটা কে কাকে দিচ্ছে আর কে খাচ্ছে? যে ব্রাহ্মণ যজ্ঞ করছে সেও ভগবান, যে যজ্ঞটা হচ্ছে সেটাও ভগবান, কাঠকটাও ভগবান, ঘিটাও ভগবান, পাত্রগুলোও ভগবান, সবই তো ভগবান। ব্রহ্মাও ভগবান, ব্রহ্মাও ভগবান, আবার ব্রাহ্মণও ভগবান, সবাই ব্রহ্ম। ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি, হবি মানে ঘি, ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নৌ, ব্রহ্মই সেই আগুন হয়েছে, ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। ব্রহ্মের দ্বারাই ব্রহ্ম কাজ হচ্ছে এবং ব্রহ্মই সেটা উপভোগ করছে। এই জগৎটাকে নিয়ে একমাত্র আনন্দ উনি পাচ্ছে, মজা পাচ্ছে, খেলছে তো উনি। যে খেলে মজাটা তার, যে খেলে মজাটা তার। তাই বলছে খেলিছ এ বিশ্ব লুয়ে এক বিরাট ও শিশু আনমনে। শিশুর মতো যেটা খেলা করছে, বাচ্চারা খেলে, খেলছে। এই হচ্ছে আত্মীয়। তাই বলছে আত্মারও তুমি পরম আত্মীয় জানি। উনি হচ্ছেন আত্মারও আত্মীয়। তাই যে কোনো কি কাজ যদি করতে হয় উনার জন্য করো, আত্মসমর্পণ করতে হয় উনার কাছে করো, কিছু বলতে হয় উনাকে বলো। একমাত্র বিশ্বাসযোগ্য পাত্র উনি, কোনোদিন তোমার টাকা মেরে খাবে না। তুমি যদি এখানে 10 টাকা দিয়ে যাও, সেই 10 টাকাই তোমার তোলা থাকবে, আর কোথায় দিয়ে তুমি ফেরত পাবো আমি জানি না। যাকেই টাকা ধার দেবা, আদায় করার সময় তার মুখটা বেজার হবে, বুঝলে? যার জন্যই কর্ম করো না কেন, পরে তোমার কাছে তাকে ডাকলে পাবা না। কিন্তু এই একজন ব্যক্তি কারো খায় না, কারো পড়ে না, কারো নেয় না। আমরা বুঝি না। তুমি এসো না, ওকে সেবা করতে হবে না। দেখো কত লোক আছে সেবা করার। অনেকে ভাবতে পারে আমি না গেলে হবে না, আমি না থাকলে হবে না। ও কারো ভরসায় বসে নেই, বিশ্ব ব্রহ্মাণ্ডটা চালাচ্ছে। কার জন্য বসে আছে? আমার বাবা যখন মন্দিরটা করলো, কতটুকু মন্দির ছিল, যারা পুরনো মানুষ একটু জানে কি অবস্থা ছিল। হ্যাঁ, বাবা ভাবতে পেরেছে যে এইটুক জায়গায় আসবে? হ্যাঁ, বাবা ভাবতে পেরেছিল যে এইটুকু জায়গায় আসতে পারে? কার জন্য ঠেকে না। একমাত্র বিশ্বাসযোগ্য ব্যক্তি উনি, যাকে খাওয়ানো যায় না, যাকে পড়ানো যায় না, যাকে কিছু দেয়া যায় না। তুমি যা দেবে তার 10 গুণ তোমাকে ফেরত দিয়ে দেবে। এ জন্মে দিবা তো পরজন্মে পাবে, বা এ জন্মেও পেয়ে যেতে পারো।
আমি তো দেখেছি, আমি খেয়াল করে দেখেছি বাবা, আমি খুব হাড়ে হাড়ে উপলব্ধি করি। আমি 10 টাকা যদি কোনো কাজে কর্মে ভগবানের সেবায় নিয়োজিত করি, আমার তার থেকে কত বেশি টাকা ঘরে রিটার্ন চলে আসে, অবাক হয়ে যায়। খাওয়াতে পারলাম না, এইটাই ভাবি খালি। মনে হলো যে বাজার থেকে যাচ্ছি, যাই এটা ঠাকুরের জন্য মিষ্টি টিষ্টি এটা ওটা নিয়ে যাই, নিয়ে আসলাম 50 টাকার জিনিস নিয়ে আসলাম কি 70 টাকার জিনিস নিয়ে আসলাম। হ্যাঁ, হঠাৎ করে কোথা থেকে জানি আমি তার বেশি টাকা ফেরত পেয়ে যাচ্ছি। তখন আমি অবাক হয়ে যাই, চোখে জল চলে আসে। এরা দেখে প্রায় দিনই আমি কেঁদে ফেলি, প্রায় দিনই আমার চোখে জল চলে কেঁদে ফেলি। কেন? ওই যে খাওয়াতেই পারলাম না। আজ পর্যন্ত 10 টাকা গোবিন্দকে সে খাওয়াতে পারিনি, 5 টাকা খাওয়াতে পারি। আমি যেটুক করেছি তার বহুগুণ আমাকে ফেরত দিয়ে দিয়েছে। যার জন্য মনের কথা বলতে হলেও তাকে বলো, দুঃখ থাকে, বেদনা থাকে, ভালোবাসা থাকে, যা থাকে তাকে বলো। সেই জানে যাকে যেভাবে যে জায়গায় রেখেছে, সে তার নিজের চিন্তা ভাবনা করেই রেখেছে, এবং তার থেকে বড় আর দ্বিতীয় কেহ নাই। তাই গীতাতে আর একটা শ্লোক বলছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকা শরণং ব্রজ, অহং ত্বাং সর্বপাপেভ্যো